আসসালামু আলাইকুম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয় গিয়েছিলেন। আর এই জানাজায় যাওয়াতে একজন ফতুয়াবাজ হুজুর হুঙ্কার ছেড়ে একটা ফতুয়া দিলেন যে বাংলাদেশের সরকার এতটাই দেউলিয়া হয়ে গেছে যে আয়াতুল্লাহ আলী খামিনির মতো একজন ইসলাম বিদ্বেষী মানুষের জানাজায় গিয়েছে। যাই হোক, সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আপনারা জানেন। তো এটাই হুজুর কিভাবে বলল, তার আগে একটা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জানাজায় অংশগ্রহণ করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই লোকটিকে আমি কোনোদিন ভালো কাজ করতে দেখিনি এবং তিনি কোনোদিন ইসলামের পক্ষে কথা বলেননি। তার জানাজা করা যাবে কি যাবে না সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বললেন, আপনারা কেউ কি বলতে পারেন এই লোকটা একটি ভালো কাজ করেছে? তখন তার মধ্য থেকে একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি বলতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। তিনি বললেন, একটি যুদ্ধ থেকে ফেরার পথে রাত্রে যখন আমরা তাঁবু গেড়ে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ওই তাঁবুর পাহারাদার ছিলাম। অনেক রাত যখন হয়ে গেছে তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমি আর একা জেগে আছি, একা একা দাঁড়িয়ে না থেকে একটু তাহাজ্জুদ নামাজ পড়ি। কিন্তু আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে এই তাঁবুর নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তো মহাসংকটে পড়ে যাব। তা এরকম ভাবতে ভাবতেই এই লোকটি হঠাৎ করে আমার কাছে গিয়ে বললেন যে সালাম দিলেন। আমি তখন আমার মনের কথাটা এই ভাইটিকে বলেছিলাম। এই ভাই বললেন, আপনি যদি আমার উপরে ভরসা করতে পারেন, আমাকে যদি বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি এই পাহারাদারের দায়িত্বটা আমাকে দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। ঠিক সেরকমই সেই অনুযায়ী ওই সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর এই ব্যক্তিটি তার সর্বোচ্চ কর্তব্য, নিষ্ঠা এবং সতর্কতার সাথে এই তাঁবুগুলা পাহারা দিয়েছিল। হুজুর, আমি এতটুকু জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছিলেন। কিন্তু সেই জায়গায় রাসূলের মতো মানুষ তার জানাজা করেছে, আর এখন বর্তমানে আয়াতুল্লাহ আলী খামিনির মতো একজন বিশ্বের অত্যন্ত পরিচিত ভালো মানুষ, যার জানাজায় 1 থেকে 1.5 কোটি মানুষ অংশগ্রহণ করেছে, সেখানে যাওয়াতে এই হুজুরের সমস্যাটা কী হলো আমি বুঝতে পারলাম না। এই হুজুর কি এই হাদিসটা জানে না? নাকি ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু তারা মারা গেলে তাদের শেষকৃত্য অনুষ্ঠানে যেতে হবে, নাকি তারা এই হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে? আপনারা ভাবেন। প্রিয় বন্ধুগণ, আয়াতুল্লাহ আলী খামিনি যদি মুসলমান না হয়ে থাকেন, যদি তিনি ইসলামের শত্রু হয়ে থাকেন, তাহলে বলেন তো, যখন আয়াতুল্লাহ আলী খামিনির লাশ জানাজা বা শ্রদ্ধা জানানোর জন্য যখন বাইরে নিয়ে আসা হলো, তখন সেই লাশটা রেখেছিল মসজিদে। আচ্ছা, মসজিদে কাদের লাশ রাখে? নিশ্চয় মুসলমানের। এবং এই আয়াতুল্লাহ আলী খামিনিকে গোসল করিয়ে, কাফন পরিয়ে তার জানাজা করা হলো। এবার বলেন তো, কোন ধর্মের মানুষকে কাফন পরিয়ে যা জানাজা করে তার দাফন করা হয়? নিশ্চয়ই মুসলমানের। এবং সবচেয়ে বড় কথা হলো, এই ইরানের আইআরজিসি, এই আইআরজিসি যখন আমেরিকা বা ইসরায়েলের বিপক্ষে বোমা নিক্ষেপ করে, তখন তারা প্রত্যেকটা বার মিসাইল ছোড়ার সাথে সাথে, ড্রোন ছোড়ার সাথে সাথে তারা হুঙ্কার দিয়ে বলেন, আল্লাহু আকবার। এতে কি বোঝা যায় না যে এই মানুষটি একজন মুসলমান, মুসলমানের কণ্ঠস্বর, মুসলমানের শক্তি,
এবং বিশ্বের কাছে মুসলমানদের মাথা উঁচু করানোর জন্য একটি দাঁড় সোজা করা মানুষ, যিনি ইহুদি নাসারাদের কাছে কোনোদিন মাথা নত করেনি। এইসব হুজুররা আজকে শিয়া সুন্নি কুর্দির দোহাই দিয়ে মুসলমানদেরকে পিছিয়ে রাখতে চাচ্ছে। এরা কি ধরনের হুজুর, কি ধরনের আলেম, কি ধরনের ফতুয়াবাজ, এটা আমরা বুঝি না। আর এই কারণেই আজ সারা পৃথিবীতে মুসলমানরা একের পর এক নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, খুন হচ্ছে, ধ্বংস হচ্ছে, শুধু এই ধরনের কিছু মুসলমানদের জন্য। তাই আসুন আমরা প্রত্যেকটা মুসলমান একে অন্যের হাত ধরে সহযোগিতা করে সহযোদ্ধা হয়ে বিধর্মীদের বিরুদ্ধে লড়ি। এদের এইসব পাতি হুজুর ফতোয়াবাজদের কথা না শুনে আমরা ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করব এবং শিয়া সুন্নি কুর্দি সবাই মিলে আমরা আমাদের মুসলিম ভাইদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। বিশ্বের সকল মুসলমান ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, নিরাপদে থাকুক, এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।